আপনার কোঠা সরাই আপনার লাভটা কি হলো? কোঠা না মেধা যে বললেন, তার মানে আপনি জুলাই যুদ্ধ কোঠা চালাচ্ছেন। যদি এরকম চলতে থাকে সেই সময় 6 মাস টিকবে না। পাওয়ার দেখে বাংলাদেশের মানুষকে হত্যা করতেছে, বাংলাদেশের মানুষকে দাবাই রাখতে চাচ্ছেন, প্রশাসনকে দাবাই রাখতে মানুষ তত বেশি আপনাদেরকে তিরস্কার করবে, আপনাদেরকে বয়কট করার দিকে যাবে। আচ্ছা, এই যে কার্ডটা দিল, এই কার্ডটাও কিন্তু তারা সঠিকভাবে দিতে পারে। এক্ষেত্রে জুলাই ফাউন্ডেশনও একটা দুর্নীতি করছে। সেই জুলাই ফাউন্ডেশনে দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনি খোঁজ নেন, অলরেডি অনেকগুলো ভুয়া জুলাই যোদ্ধা হয়েছে এবং তারা প্রতি মাসে মাসে একটা সরকারি চাকরির মতো টাকা পাচ্ছে। মানুষ তত বেশি আপনাদেরকে তিরস্কার করবে, আপনাদেরকে বয়কট করার দিকে যাবে। আপনি পাওয়ারের চেয়ে বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন। আরেকটা জিনিস বলি যে এই আপনি পাওয়ার দেখে বাংলাদেশের মানুষকে হত্যা করতেছে, বাংলাদেশের মানুষকে দাবাই রাখতে চাচ্ছেন, প্রশাসনকে দাবাই রাখছেন। বাংলাদেশের মানুষ কিন্তু এই ভোটের মাধ্যমে মুখে বলতে না পারলেও সাধারণ মানুষ কিন্তু মুখে বলতে ভয় পায় যে আমার নিরাপত্তাটা সরকার দিতে পারবে না। বাট তারা ওই যে আপনার সেটা যদি মুখে প্রতিবাদ করতে না পারে, কিংবা আপনার পেশি শক্তি বা মানে পরস্পর যে বিপরীত ক্রিয়া, চম্মুকের একটা বিপরীত প্রতিক্রিয়া আছে না, যে নিউটন তৃতীয় সূত্র একটা চট একটা, সেই চটটা যদি তারা দিতে পারে, চটটা খাবে। বাট আপনার ওই যে বিপরীত প্রতিক্রিয়া যেটা দিবে সেটা হচ্ছে ভোটের মাধ্যমে দিবে, অবশ্যই দিবে বাংলাদেশের মানুষ অন্তত জুলাই গণঅভ্যুত্থানের পর যে গণহত্যাগুলো দেখেছে, যদি না দেখে তাদেরকে অনুরোধ করে জুলাই গণহত্যা একবার দেখেন, দেখার পর আপনি ভোটটা দেন। ভোটটা আপনি ভেবে চিন্তে দেন, আপনার এই ভোটের মাধ্যমে নির্ণয় হবে যে আগামী 5 বছর স্বৈরাচার কোনো স্বৈরাচার আসবে কিংবা কোনো স্বৈরাচার যাবে, বা মানে স্বৈরাচার তো হবে। সরকার যখন একটা সরকার অনেকদিন থাকবে সেই স্বৈরাচার, আমি বলতেছি না এগুলো কেউ স্বৈরাচার, বর্তমানে যারা রাজনীতি করতে তারা কেউ স্বৈরাচার, আমি এটা বলতেছি না। বাট স্বৈরাচার তখন হবে যখন আপনার ওই যে প্রান্তিক পর্যায়ে তারা পেশি শক্তি প্রদর্শন করবে, মানুষ হত্যা করবে, তখন তারা স্বৈরাচারী, অবশ্যই তারা স্বৈরাচার। আমরা চাই যে অবশ্যই তারা ভোটের মাধ্যমে এই যে যারা হত্যাকাণ্ডগুলো করতেছে বাইরেও অবশ্যই তাদের প্রত্যাখ্যান করবে। আলটিমেটলি বলছি আমি এখানে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমি বলবো যে আপনি আপনার এলাকায় ব্যক্তিকে ভোট দেন, আপনার যে ব্যক্তিটা ভালো কাজ করবে আপনার জন্য, আপনার নিরাপত্তা দিতে পারবে, আপনাকে সুষ্ঠুভাবে আপনার এলাকার উন্নয়ন করতে হবে, দুর্নীতি করবে না, তাকে আপনি ভোট, দল থেকে ভোট নেই। এতে কোন দল সরকার আসলো সমস্যা নেই। আপনার মনে একটা দল 160 সিট পেলো, একটা দল 140 সিট পেলো, সংসদটা কিন্তু কাঁপাবে। 140 জনে কাঁপানো যেতে 20 জন এক্সট্রা হচ্ছে সদস্য নিয়ে ওই সংসদ তখন টিকতে পারবে না যদি দুর্নীতি করে, 2 দিনের মধ্যে ভেঙে যাবে। যখন আপনার 50-50 থাকবে তখন সংসদ কিন্তু টিকানো খুব টাফ থাকবে। সে অবশ্যই ভয় খাবে যে আমার 10টা মন্ত্রী, 10টা হচ্ছে এমপি হচ্ছে আমার বেশি, 10টা এমপিতে আমি সংসদ টেকাতে পারবো না। অবশ্যই তার কলজে একটা ভয় থাকবে, আমি দুর্নীতি করলে আমাকে টপাই ফেলাই দিবে। বাংলাদেশের মানুষ বললাম না, জাস্ট সরকারে আসুক, যদি এরকম চলতে থাকে সেই সময় 6 মাস টিকবে না। সবাই বলতে চাই আসন্ন নির্বাচনটা আমরা সুষ্ঠু চাই। যেই দলকে ভোট দেন, যাকেই ভোট দেন, আপনার মন যাকে চাপে আপনি তাকেই ভোট দেন, তবে ভেবে চিন্তে ভোটটা দিন। দল না, ব্যক্তি দেখে ভোট দেন, যে ব্যক্তিকে ভালো লাগবে তাকে ভোট দেন। যে আহত যে এই যে মনে করেন কারো হাত ভাঙছে, সে হাতটা বা কারো এখনো স্প্রিংটা আছে, গুলি আছে, এগুলো যে তারা ভবিষ্যতে ভুক্তভোগী মানে ভুগবে, সেটার জন্য যে তাদের চিকিৎসাটা, সেই চিকিৎসাটা কারা দিবে, তারা একটা কার্ড দিচ্ছে। আচ্ছা, এই যে কার্ডটা দিল, এই কার্ডটাও কিন্তু তারা সঠিকভাবে দিতে পারে। এক্ষেত্রে জুলাই ফাউন্ডেশনও একটা দুর্নীতি করছে। সেই জুলাই ফাউন্ডেশনে দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনি খোঁজ নেন, অলরেডি অনেকগুলো ভুয়া জুলাই যোদ্ধা হয়েছে এবং তারা প্রতি মাসে মাসে একটা সরকারি চাকরির মতো টাকা পাচ্ছে। আপনি একটু খোঁজ নিয়ে ভালো করে দেখবেন যে জুলাই ফাউন্ডেশন অনেক সদস্য আছে যাদেরও জুলাই যোদ্ধা কার্ড আছে, দেখবেন তারা কিন্তু পুরোপুরি সুস্থ। ভাই আমি পুরোপুরি সুস্থ, আমি একটা হাত ধরে ভেঙেই গেছে, আমার একটা হাত জাস্ট একটু ভাঙছে, আমি হাতটা হচ্ছে ব্যান্ডেজ করে চিকিৎসা করে ঠিক হয়, আমার পুরোপুরি সুস্থ। আমি এখন কেন জুলাই যোদ্ধার সহায়তা নিব? আমি কেন? তাহলে আপনার কোঠা সরাই আপনার লাভটা কি হলো? কোঠা না মেধা যে বললেন, তার মানে আপনি জুলাই যোদ্ধা কোঠা চালাচ্ছেন। আলটিমেটলি দেশে এগুলোই চলতেছে। তা আমরা বলতে চাই যে আমরা ইন্টারিমকে চেয়েছিলাম, বাট ইন্টারিম আমাদের কোনো সংস্কার করতে পারেনি, তারা শুধু আখের গুছে। আমি গণতন্ত্র করব, আমাকে গণতন্ত্রে মানুষ আমাকে কেন ভোট দিবে কেন দিবে না সেটা যদি সে স্বাধীনভাবে বলতে না পারে, তাহলে আমি তার মুখ চিপে ধরলাম। আর মুখ চিপে ধরা মানেই স্বৈরাচার। আপনি যখন একটা মানুষের মুখ চিপে ধরবে তখন বুঝে নেবেন যে সে স্বৈরাচার, যে মুখ চিপে ধরবে সেই স্বৈরাচার। আমরা চাই মত প্রকাশের স্বাধীনতা, আশ্বাস দিচ্ছে, একটা ইস্তেহার দিচ্ছেন, তাহলে আপনার ইস্তেহারের আগেই তো আপনি মানুষ মারা ফেলতেছেন। তাহলে আমি বলতে চাই যে আমি আপনাকে যে ভোটটা দিব, ভোটটা কেন দিব? এই যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এটার জন্য ইন্টারিম যতটা দায়ী ঠিক ততটাই দলগুলো। ইন্টারিম তো পুরা প্রশাসনটাকে কন্ট্রোল করতে পারে না। প্রশাসনে অনেকগুলো মানুষ আছে যারা হচ্ছে বিভিন্ন দলে এজেন্ডা বাস্তবায়ন করে প্রশাসনে বসেছে। সেই দলগুলোকে বলতে চাই, দলগুলো আপনারা আপনাদের নিজেদের ব্যক্তিগুলোকে নিয়ন্ত্রণ করেন। আপনারা যদি ব্যক্তিগুলো নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সরকারে এসে কীভাবে সরকার নিয়ন্ত্রণ করবে সেটা আমার একটা সংশয় থেকে যায়। আমি আমার জায়গা থেকে বলতে চাই যে নির্বাচনের আগে মানুষ খুন হয়, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়, পুড়িয়ে মানুষ মারানো হয়। যা একটা সবচেয়ে বিগ একটা ট্র্যাজেডি আমাদের বাংলাদেশে হয়েছিল, যে ট্রেনে অনেকগুলো মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এরকম একটা বিগ ট্র্যাজেডি, সেটা যারে আমলে হোক। বাট আমরা চাই না যে লাশের রাজনীতি। একটা মানুষ আপনার মত প্রকাশের স্বাধীনতা আপনাকে দিতে হবে, সে যেই দলে করুক। মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে তাহলে এটা কোনো রাজনীতি না।